আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মোহাম্মদ আরিফুজ্জামান। প্রতিদিনের মতো আজও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের আলোচ্য বিষয় নামাজের ফজিলত পর্ব ৩। এই সম্পর্কে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন। তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সেই ব্যক্তি যদি দিনে ৫ বার ওই নদীতে গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবাগণ বললেন, কিছুই থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক ৫ ওয়াক্ত নামাজের অবস্থাও একই। আল্লাহ পাক এর মাধ্যমে নামাজি ব্যক্তির সকল গুনাহসমূহ মাফ করে থাকেন। বুখারী ও মুসলিম। প্রবাহমান ও গভীর পানি বেশি পরিমাণে কলুষিত মুক্ত ও পবিত্র হয়ে থাকে। এই জন্য হাদিসে এটাকে উল্লেখ করা হয়েছে। মানুষ যত বেশি পরিষ্কার পানি দিয়ে গোসল করে, তার শরীর থেকে তত ময়লা দূর হয়ে থাকে। এই জন্য আসুন বন্ধুরা, আমরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করি এবং আমাদের সকল গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিই। আর নামাজ সর্বদা সবসময় শান্তি বয়ে আনে। নামাজের অপর নাম শান্তি। নামাজ পড়লে ইহকালে এবং পরকালে দুই কালেই শান্তিতে থাকবেন। শান্তির যে ব্যক্তি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, সে সর্বদা সবসময় শান্তিতে থাকে। তো আসুন আমরা নামাজ আদায় করি, আল্লাহর পথে চলি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।